আসসালামু আলাইকুম। বছর ঘুরে আমাদের মাঝে আবার পবিত্র রমাদান কারীম উপস্থিত হয়েছে। সিয়াম সাধনার মাস পবিত্র রমাদান কারীম আমাদের সামনে উপস্থিত। পৃথিবীর সমস্ত মুসলমান যথাযোগ্য মর্যাদায় সিয়াম পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই পবিত্র রমাদান কারীমের শুভেচ্ছা জানাচ্ছে পৃথিবীর সমস্ত মুসলমান নরনারীকে। পবিত্র রমাদান মাসের সিয়াম মহান রব্বুল আলামিন প্রতিটি মুসলমানের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ পবিত্র গ্রন্থ কোরআনের মধ্যে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ তোমাদের জন্য সিয়াম পালন নির্ধারণ করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে, যেমনটি ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য। আশা করা যায় এতে সম্ভবত তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে চমৎকার এই কথাটি বলেছেন। তো সিয়াম সাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত মুসলমানদের জন্য, এবং সারা পৃথিবীর মুসলমান অর্থাৎ প্রায় 2 বিলিয়ন মুসলিম, 200 কোটি মুসলিম এই সিয়াম সাধনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, এবং সেই মাহেন্দ্রক্ষণ আমাদের সামনে উপস্থিত। আমরা সবাই সিয়াম পালন করব, সংযম পালন করব, এবং সিয়ামের ইবাদত বন্দগীর মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করব। এই পবিত্র রমজান মাসে অনেক আনুষ্ঠানিকতা রয়েছে, অনেক ধর্মীয় আনুষ্ঠানিকতা রয়েছে, পাশাপাশি অনেক সামাজিক আনুষ্ঠানিকতাও রয়েছে। ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে আমরা প্রতি রাতে তারাবির মাধ্যমে ইবাদত বন্দেগীতে মশগুল থাকি। এরপরে আমরা সাহরি করি, সাহরির পরে আমরা সারাদিন সিয়াম পালন করে আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করি ইফতারে অংশগ্রহণ করার জন্য। এবং ইফতার আমাদের সামাজিক সম্প্রীতির, সামাজিক বন্ধনের অনন্য এক দৃষ্টান্ত। আমরা সবাই ইফতার পার্টির মাধ্যমে সেই সামাজিক সম্প্রীতি পালন করার চেষ্টা করি, এবং বেশি বেশি করে দান সাদাকা করতে বলা হয়েছে এই পবিত্র রমজান মাসে। এবং পৃথিবীর সমস্ত মুসলমানরাই চেষ্টা করেন তাদের সামর্থ্য অনুযায়ী, ক্যাপাবিলিটি অনুযায়ী যতটুকু পারেন চ্যারিটি করার জন্য, সাদাকা করার জন্য। এবং সেটাই আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বারবার আমাদেরকে উৎসাহিত করেছেন। তো আমরা এই পবিত্র রমজান মাস পালন করব সিয়াম সাধনার মাধ্যমে, সংযমের মাধ্যমে, এবং প্রতিটি জায়গায়, প্রতিটি স্তরে, বিশেষ করে বাংলাদেশে আশা করব আমাদের কর্তৃপক্ষের কাছে যেন দ্রব্যমূল্য সবার নাগালের মধ্যে থাকে, যেন লোডশেডিং নিয়ন্ত্রণে থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণ থাকে। অর্থাৎ বাংলাদেশের সমস্ত মুসলমান যেন শান্তিতে, পিসফুলি যেন আমরা সিয়াম সাধনা পালন করতে পারি, সিয়াম পালন করতে পারি, সেই চেষ্টা আমাদের মধ্যে থাকবে। এবং আমরা কর্তৃপক্ষের কাছেও, সেই অথরিটির কাছে সে আশা করব, এবং আশা করি আমরা সবাই বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত মুসলমান অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে, ভেদাভেদ, দ্বন্দ্ব, সংঘাত ভুলে গিয়ে আমরা পারস্পরিক ভালোবাসার সৌহার্দ্য নিয়ে একটি সুন্দর মাস আমরা অতিবাহিত করব। এবং আমরা সবাই সবার জন্য দোয়া করব, এবং বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেন একটি সুন্দর বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ, একটি কল্যাণমুখী বাংলাদেশ, এবং প্রকৃতার্থে একটি উন্নত, আধুনিক, কল্যাণ রাষ্ট্রে পরিণত হতে পারে। সেজন্য আমরা এই বাংলাদেশের জন্য বেশি বেশি করে দোয়া করব। তো আমরা সবাই সংযম পালন করবো এজ এ হোল, এবং সবাইকে এই সিয়াম সাধনায় অংশগ্রহণ করবার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। এবং বেশি বেশি করে সবাই সবার জন্য দোয়া করবেন, আর সবাই যেন আমরা সুস্থভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে এই সিয়াম সাধনা, সিয়াম পালন করতে পারি, সিয়াম সাধনা করতে পারি, এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে মহান রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারি। আর বেশি বেশি করে আমাদের দুস্থ, গরিব, মিসকিন যারা রয়েছেন তাদের জন্য সাদাকা করতে পারি, সে বিষয়টি আমাদের মধ্যে থাকতে হবে। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি রমাদান করিম যেন সুন্দর হয়। আমাদের সবার ইবাদত যে যতটুকু পারি
আমাদের ইবাদতগুলো যেন মহান রব্বুল আলামিন কবুল করেন। সেজন্যই সবার কাছেই আমাদের জন্য আমরা সবাই সবার কাছে দোয়া চাইব এবং আমরা একটা সুন্দর সময়, সুন্দর মাস এবং বিউটিফুল একটা টাইমস আমরা অতিবাহিত করব। তো সবাইকে আবারও রমাদান কারীমের শুভেচ্ছা জানাচ্ছি। আহলান সাহলান রমাদান কারীম। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে ইবাদত করেন, আল্লাহর নৈকট্য অর্জন করেন এবং আমাদের এই প্রিয় মাতৃভূমির জন্য, বাংলাদেশের সমৃদ্ধির জন্য, আমাদের সকলের সমৃদ্ধির জন্য, সকলের কল্যাণের জন্য আমরা পারস্পরিক বেশি বেশি করে দোয়া করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।